চরমনায়ের পীর বলেছে যে এই পাথর ছুঁড়ে হত্যা করার যে ঘটনাটি ঘটেছে এর দায়ভার তারেক রহমান এবং মির্জা ফখরুলকে নিতে হবে। আমার দুইখান কথা আছে, তা হলো যে মাদ্রাসায় যে শিশু বলাৎকার হচ্ছে, এই যে মাদ্রাসায় প্রতিদিন হাজার হাজার না শত শত না হাজার হাজার বলাৎকার হচ্ছে, এগুলোর দায়ভার কি চরমনায়ের পীর সাহেব নেবে, অথবা জামাত, অথবা হেফাজত, অথবা নেজামে ইসলাম, অথবা মুসলিম লীগ, অথবা খেলাফত মজলিস, অথবা এরকম যারা আছে মৌলভী সাহেব, তারা কি দায়ভার নেবে? এই প্রশ্নটা করলেই তো এখন বলবে যে শেখ ফরিদ মাদ্রাসা বিরোধী, শেখ ফরিদ ইসলাম বিরোধী, তাই না? তো আপনারা একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে বিএনপির উপরে মানে এখন যে ঘটনাটা ঘটতেছে, এগুলো যদি আগে বলতাম তাহলে কিন্তু আমার বলতেন পাগল ছাগল কত কথা। এগুলো কিন্তু ঘটবে আমরা জানি। যেমন যখন ওই জুলাই আগস্টের সিটিং বিপ্লব হয়েছিল, আমাদের বামপন্থী নেতাদের বুঝাইতে পারি নাই, আমাদের জ্ঞানী গুণীদের বুঝাইতে পারি নাই যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বাংলাদেশে কিন্তু চরম মৌলবাদের উত্থান ঘটবে। শেখ হাসিনার যতই ফ্যাসিস্ট বলেন, ফাইনালি কিন্তু শেখ হাসিনা চলে গেলে মৌলবাদের আস্কারায়, মৌলবাদের উত্থানে, মৌলবাদীদের চলাফেরায় ঘর থেকে বাড়াইতে পারবেন না, দেশেও থাকতে পারবেন না। কিন্তু তখন আমাদের পাত্তা দেওয়া হয় নাই। তেমনি যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, আমরা যখন বললাম বিএনপিতে তোমরা 2 দিন পরে বুঝবা আমাদের কি কি বলছে, তা তো আপনি জানেন না। আবার যারা মোটামুটি কেউ কেউ আবার বলছে ভাই জামাত আর বিএনপির তো কোনো পার্থক্য নাই, শিবির আর ছাত্র দলের কোনো পার্থক্য নাই। ভাইজান কিঞ্চিত হলেও পার্থক্য আছে। শুধুমাত্র একটা অহেতুক এক কথা বলে দিলেই হয় না ভাই, অবশ্যই পার্থক্য আছে। জামাত শিবিরের সাথে বিএনপির পার্থক্য নাই। আবার কেউ কেউ বলেন যেমন বামপন্থীর মাঝে বিএনপি ও আওয়ামী লীগ একই মুদ্রার ওপিট এই কথাও বলুন। প্রত্যেক দলের একটা আদর্শ আছে, ধারণা আছে। আপনি অন্তত কাগজপত্র আপনি অন্তত আলাদা থাকেন। আপনি যতই জামাত শিবিরকে বিএনপির সাথে এক করেন, জামাত কি লিখবে জনগণের সকল ক্ষমতার উৎস, এটা বিএনপি লেখা আছে, তারা মানে না সেটা আলাদা কথা, কিন্তু লিখতে তো পারে নাই। আওয়ামী লীগ যতই বিএনপির সাথে এক করেন, আওয়ামী লীগ অন্তত কাগজপত্রে তো লিখছে তারা ধর্মনিরপেক্ষতা চায়, তারা এই দেশে সেকুলারিজম চায়, এটা তো কাগজপত্রে লেখা আছে তাদের অন্তত। জামাতে তো তাও নাই ভাই, আপনারা এক করে ফেলেন কেন? ওই বেশি বুঝতে যায়, বেশি পণ্ডিতি করতে যায়, এক বানায় ভালার, তখন তো সমস্যা ভাই। এখন কেমন লাগে এই যে বিএনপিদের যে বলতাম যে এই দিন তোমাদের আসতে পারে, তাহলে এখন বলবো যে এখন তো বললাম এটাতে এখন অ্যাডভান্স বলে রাখি। বিএনপির কবলে খুব দুঃখ আছে এবং আওয়ামী লীগের চেয়ে বেশি দুঃখ আছে। এরা অলরেডি আমি দেখলাম বিএনপির জাতীয় নেতা, জেলা নেতা, মফস্বলের নেতা, ইউনিয়ন নেতারাও দেখি ইদানিং প্যানিক ভট্ট ন্যাংলা সুলাইমানের দোহাই দিয়ে চলতেছে। আমি হাসি আসতেছে আমার। এই বোকা বিএনপি লোক এত বোকা যে এত স্টুপিড, মানে এত এদের মেরুদণ্ড নিম্ন হয়ে গেছে, যে দুর্বল হয়ে গেছে, যে ল্যাংটা সুলাইমানের সুরা পইরা তাদের সাবাই গাইতে হইতেছে। নিজেদের মরদ নাই জামাতের বিরুদ্ধে কথা বলার, ঠিক যেমন শিবিরের বিরুদ্ধে কথা বলার তাদের নিজেদের মরদ নাই, কারণ জামাত শিবির তাদের অজগরের মতো গিলে গেছে। যেমন আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে, জামাতি লীগ আছে, গোয়াজম লীগ আছে, আর এরকম বহু লীগের ভিতরে জড়িত আছে, আজাহারি, বালাজাহারি, তারপর জোকার নায়ক লীগ আছে। ঠিক তেমনি বিএনপির ভিতরেও আছে। এরা দেখবেন ল্যাংটা সুলেমানের উদাহরণ দেয়। ল্যাংটা সুলেমান তোমার নেতা, হ্যাঁ তোমার নেতা তো তারেক রহমান জিয়া, খালেদা জিয়া। তোমরা ল্যাংটা সুলেমানের মানে তোমাদের মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে। ঠিক যেমন বিএনপির যেমন আওয়ামী লীগের ধ্বংস হয়ে গেছিল, তাই তারা চিন্তা করছে এত বড় দল আওয়ামী লীগ, মানে সবাই শুধু বলেন যে বিএনপি এত বড় দল কেন জামাতের সাথে যায়, আওয়ামী লীগও কিন্তু এত বড় দল হেফাজতের কাছে গিয়েছিল। দুইজনেরই সিদ্ধান্ত ভুল। বিএনপির যেমন জামাতের কাছে যাওয়ার সিদ্ধান্ত মহাভুল, তেমনি আওয়ামী লীগের হেফাজতের কাছে যাওয়া ছিল মস্ত বড় ভুল। আজকে দুই দলই ভুগতেছে, কিন্তু তারপরও দেখবেন আমার গালি দিয়ে এই দুই দলে কিন্তু ঠেলা খাইতেছে। আপনি দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাঙার কথা, ভাঙতেছে বিএনপির অফিস। কারা ভাঙতেছে? জামাতের মেটিকুলাস প্ল্যান। জামাত বিএনপি এবং আওয়ামী লীগের কাছে চড়ে দেশটা 13টা বাজাই দিয়েছে। আওয়ামী লীগ বিএনপি তো দেশে 12টা বাজাইছে, এখন 13টা বাজাইতেছে জামাত। এগুলো কিন্তু আপনারা বুঝতেছেন, কিন্তু বলতেছেন না। কারণ কেন বলতেছেন না? ভয় দুইটা। একটা হলো জামাত আপনার ট্যাঙ্ক কাটতে পারে, রক কেটে দিতে পারে। আসছে বড় কথা, আপনি বেহেস্তেও চলে যেতে পারে। আলু বাজারের সাউন্ডটা কেমন হইতেছে? আলু বাজার তো পুরান ঢাকা, আপনারা মাইন্ড করেন না। এই পুরান ঢাকায় বাংলাদেশে একটা সমস্যা, এরকম আওয়াজ হয়, বুঝতে পারছেন? ওই যে দেখেন আবার এখানে কি হয়েছে, কি
ওই যে বিক্রি পাওয়া যায়, কোরআনের ইয়ে পাওয়া যায়, দেখছেন ইয়ে পাওয়া যায়। এই হলো অবস্থা। যাই হোক, যা বলছিলাম আর কি আপনাদের, সেটা হলো যে এই আলু বাজারে আমার এক খালু থাকে, তার এখানে দেখা করতে আসছি, বুঝতে পারছেন? সেখানে এসে করলাম যে লাইভটা একটা দেখ, খালু বললো একটা লাইভ দাও, আমি দেই। দিল্লুবা খালার আর কি দিক থেকে তরফ থেকে কেমনে জানি খালু হয় আর কি। যা বলছিলাম, তাইলে এই যে যে চলতেছে, আপনি দেখেন জিয়ার ছবি পাড়াইলো, একটা বিএনপি লোকের পোস্ট আপনি পাইছেন জিয়ার ছবি পাড়ানোর প্রতিবাদ কোন কর্মীর? এরা ল্যাংটা সুলেমানের ভিডিও দিতেছে। দোস্তবাতি যারা বিএনপির বাতি যাদের বলতেছি, ছোট ভাই বন্ধু তাদের বলতেছি, তারপর প্রতিদ্বন্দ্বী, তারপর শত্রু, সবারই বলতেছি, আপনাদের রাজনীতি এত দুর্বল হয়ে গেছে যে আপনারা মির্জা ফখরুলের ভাষণ বাজাইতে পারেন না, আপনারা সালাউদ্দিন সাহেবের ভাষণ বাজাইতে পারেন না, জিয়ার ভাষণ বাজাইতে পারেন না, খোদ তারেক রহমানের কোনো বক্তব্য দিতে পারেন না, খোদ খালেদা জিয়ার বক্তব্য দিয়ে আপনার সাফাই না গে ল্যাংটা সুলেমানের সাফাই গে। তার মানে কি? মানে ল্যাংটা সুলেমানকে আপনারা আজকারা দিয়ে এত মাথায় তুলে ফেলছেন যে এখন তিনি জাতীয়, আপনাদের জাতীয় আপা হয়ে যেতেছে। বর্তমানে বাংলাদেশের এরা যারা আছে এরা জাতীয় আপা হয়ে গেছে। দেখতেছি আমরা আর হাসতেছি মনে মনে, না হেসে তার উপায় নেই, আমাদের দেখতে হবে, তাই না? দেখতে থাকেন, দেখেন সামনে কি ঘটে, তবে ফলাফল ভালো হবে না। এই যে ল্যাংটা সুলেমান হচ্ছে কারো 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 মধ্যে থেকে তারা তৈরি হয়ে আসছে। এরা নিজেদেরকে এরা পেইড এজেন্ট, এটা আপনারা যখন বুঝবেন, এখনো বুঝবেন না, কিন্তু যখন বুঝবেন তখন আর আপনাদের গোয়ায় কাপড় থাকবে না। কাপড় তো দূরের কথা, পাশাতে জাঙ্গাটাও নাও থাকতে পারে, সেদিন আপনারা পস্তাবেন। আগেই বলে রাখলাম, কারণ পরে আবার বলবেন না আগে বলো নাই কেন, এই জন্য আগেই বলে রাখলাম। বিএনপি আওয়ামী লীগ যারা করেন, বারবার কি বলছি, যে মোল্লাদের দৌড়ের উপরে রাখেন, মোল্লাদের দৌড়ের উপরে রাখেন, নইলে কিন্তু আপনাদের দৌড়াবে। আপনারা আমার কথা মানেন নাই। আওয়ামী লীগ কিন্তু দৌড়ের উপরে আছে, এখন সামনের টাইম হলো বিএনপি দৌড়ের উপরে থাকবে। নিশ্চিত থাকেন, ল্যাংটা সুলেমানের ভিডিও দিয়ে বিএনপি তার সাদাবাজি চেতনা থেকে রক্ষা পাইতে চাইতেছে। আর মানে কি বুঝছেন, বিএনপির আর কোনো ভিত্তি নেই। বিএনপি এখন ল্যাংটা সুলেমানদের ভিডিওর উপরে নির্ভর করতেছে এবং এর ফলাফল ভালো বয়ে আনবে না। রাজনীতি যদি ইউটিউবারদের কাছে চলে যায়, সেটা আর চলবে না। ওই দেশে আর রাজনীতি থাকে না, ওই দেশে তখন আর রাজনীতি থাকে না। মনে রাখেন, কাটা গাছ কিন্তু বপন করতে হয় না, কাটা গাছের পরিচর্যা করতে হয় না, ওটা এমনি এমনি পারে, এমনি এমনি বড় হয়। কিন্তু ফুল গাছের যত্ন করতে হয়, ফল গাছের যত্ন করতে হয়, যা আপনারা করতেছেন না। আওয়ামী লীগ যেমন ঠেলা খাইছে, বিএনপি খুব শীঘ্রই ঠেলা খাবে। খেলা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তাদের নেতা জিয়াউর রহমানের ছবি পাওতে পারায় এরা দেখবেন, আপনি দেখেন, আপনি কেন বলতেছি এটা জানেন? আমি এই কালকে রাতে থেকে আজ পর্যন্ত দেখলাম কেউ এটা নিয়ে কথা বলে না, ভয় পায়। তার নেতার, তার দলের প্রতিষ্ঠাতার ছবি পাওয়া দিয়ে পারাইতেছে, এরা বলতে সাহস পায়নি। আমি আমাদের সরিষাবাড়িতে একজন মুক্তিযোদ্ধাকে চিনি, যিনি সরিষাবাড়ির মুক্তিযোদ্ধা কমান্ড অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি 96 এর পরে ক্ষমতা 2001 জন ক্ষমতা এসে তখন বঙ্গবন্ধুর ছবি নামিয়ে পা দিয়ে পারিয়েছিলেন। আমার মনে আছে সেই লোকটার কথা। তিনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, বিএনপি পন্থী। তিনি আমার খুব কাছেরই একজন মানুষ, মানে কাছের ব্যক্তির বাবা। এই কাজটা তিনি করেছিলেন, আমার মনে আছে। আমরা তখনই জানতাম এগুলো ঘটবে। সন্ত্রাস, ঘৃণা, আরো সন্ত্রাস এবং ঘৃণার জন্ম দেয়। আপনি কোনোদিনই পারবেন না ঠিক করতে। আর এত কোনো রাজনৈতিক দর্শন নাই। এখন যারা আওয়ামী লীগ করে তাদের রাজনৈতিক দর্শন আছে, এখন যারা বিএনপি করে তাদের রাজনৈতিক দর্শন আছে নাই। আরে ভাই, খোদ বামপন্থীরাই তাদের রাজনৈতিক দর্শনে ঠিক নাই। তারা যা তা তারা বললে করে আর এক। আপনি দেখবেন কারো রাজনৈতিক আলোচনা নাই, তাদের রাজনৈতিক দর্শনের আলোচনা। বিএনপি কবে তাদের রাজনৈতিক দর্শনের আলোচনা করে? আওয়ামী লীগ কবে রাজনৈতিক দর্শনের আলোচনা করে? আর খোদ আওয়ামী লীগ, খোদ বামপন্থীরাই করে না। কিন্তু জামাতারা কিন্তু বসে নেই। তারা কিন্তু তাদের রাজনৈতিক দর্শন, তারা কিন্তু তাদের রাজনৈতিক চেতনা, তারা কিন্তু তাদের স্বাধীনতা বিরোধী চেতনা, তারা কিন্তু তাদের মৌলিক চেতনা, তাদের কিন্তু সাইদি চেতনা একেবারে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্র দলের একেবারে কান্দে ঢুকায় মগজের ভিতরে রেখে দিচ্ছে। আপনারা পারেন নাই, পারবেন না। কারণ কি? কারণ হলো যে আপনারা অর্ধেক লোক চিন্তা করেন বেহেশত নষ্ট হয়ে যাবে, মানে মৌলবীদের সমালোচনা করলে আপনাদের বেহেশত চলে যাবে। কিন্তু আপনারা জানেন না যে ওই সালাউদ্দিন আইয়ুবের মতো লোক 3,500 আলেম জবাই করছিল, আর সারা জীবন ইসলামের ইতিহাসে একজন আরেকজনকে মারছে। হযরত আলীর সময়, যুদ্ধের সময় 25,000 সাহাবী মারা গেছে। সবগুলো মুসলমান যুদ্ধ করে সাহাবী মেরে ফেলছে। এমনকি কারবালায় যখন হাসান হোসেনরা জবাই করে হাজার হাজার আলেমের কাছে, 4,000 আলেমের কাছে ফতোয়া নিয়েছিল, নিয়ে তারপর হুসেনকে জবাই করছে।
আপনারা তো বেহেস্তের চিন্তা করতেছেন যে বেহেস্ত চলে যাবে, বেহেস্তের চিন্তা খুব অস্থির হয়ে আছেন আপনি। আপনারা চিন্তা করেন তাবলিগের সমালোচনা করেন বেহেস্তে চলে যাবে, বেহেস্তে থেকে নাম কাটাই যাবে, অথচ সৌদি আরব তাবলিগ নিষিদ্ধ করে দিচ্ছে। তা আপনারা বেহেস্তের চিন্তাই থাকেন, মরার পরে বাহাতুর হুর আর মদের নদীর মধ্যে সাঁতার কাটবেন সেই চিন্তা এখন না। জামাতের কিছু বললেন না, হেফাজতের কিছু বললেন না, চরমনের কিছু বললেন না, ঠিক আছে? তখন বেহেস্তে কোন দিকে যাবেন, কোন মার্কায় পড়তে বেহেস্তে যাবেন? মার্কা তখন দুইটা, হাত পাখা আর মৃত্যু, দুইটাতে মারলে বেহেস্তে চলে যাবেন। এখন কোনটা আপনারা মারবেন? দুইটাই মেরে দিয়ে একবারে, তাহলে আরো জমবে, তাই না? তো এরা বহু চরমনায় হঠাৎ করে বিএনপির পক্ষের থেকে হঠাৎ করে বিএনপির বিরোধিতা শুরু। তার মানে বুঝতে পারছেন? তার মানে বুঝতেছেন? আরো বিষয় হলো যে মানবাধিকার সংস্থাগুলো চুপ, মানবাধিকার সংস্থাগুলো নীরব, মানবাধিকার সংস্থাগুলোর এখন আর মুখে কথা নাই, পত্রিকার কথা নাই, কলামিস্টদের কথা নাই, এদের মানবাধিকার কোনো কথা নেই। হঠাৎ করে দেখলাম রেজওয়ানা আপা খেপে গেছে, তিনি মবের বিরুদ্ধে বলছে তার সরকার মবে জড়িত না, তার দলীয় লোক জড়িত না। এই তার দলীয় লোক থেকে আসলো এটা তো বুঝলাম না আমরা, মানে সে তার রাজনৈতিক দল আছে, মানে এলজিপি গ্যাং। তো আপনারা চরমনায় পীর সাহেব যে বলছেন যে এই দায় নিতে হবে ফখরুদ্দিন, মির্জা ফখরুল এবং তারেক রহমানকে, এই পাথর মারার দায়, তাহলে চরমনায় পীর সাহেব মাদ্রাসায় যে লাখ লাখ বলৎকার হচ্ছে এই দায়টা আপনি একটু নিয়েন, বলা যাবে কি?